গ্রুপে আমি এগুলো সহজে প্রোফাইলে ঢোকা যায় তখন। আচ্ছা, আল্লাহ হাফেজ। তোমার দৌড় দিলে তো হবে না, তোমার কি রয়েছে সেটাই, এর জন্যই চাচ্ছি শেষ করবো। সুলকানি মনে কিসের সুলকানি? আরে আমার সুলকানি হতে পারে না। অ্যালার্জির প্রবলেম আর কি। দুইটা দেওয়া যাবে, হালকা আছে দেখছি, আছে হালকা, এটা তো এটা দিয়ে দাও, এটা সময় হইল না। কানা মামা করতেছে উল্টা পাল্টা করলে সমস্যা। নতুন হাত তো বুঝেন না, এটা কি পুরাতন হাত? নতুন হাতে হয়েছে না? মোমবাতি আমার জন্য আজকে নতুন কিছু ব্লগ করতে, সেটাই তো নতুন হাত না। আরে স্ট্যান্ডার্ড গিয়ে একেবারে দিল আমারে, হাত ব্যথা হয়েছে। এই এটা ভিতরে কি ঢুকাইছে? কিছু না। আপু তৃতীয় ধাপ কখন? আপু একটু ওয়েট করতে হবে, কে ঢুকাইছে এটা? 30 মিনিট পর তৃতীয় ধাপ শুরু হবে। তৃতীয় ধাপ ওটা কয় মিনিট হইছে? নিয়ে যান, রং ইয়ে হচ্ছে না। আর বাথরুম ওইটা উঠায় ফেলান। নরম চরম এমন পিছলা কোনখানে? বাথরুম না রান্নাঘর। সব ফাঁস করে পড়ে যাবে। এই জন্য আমি বসে রয়েছি, কারণ আমি মোজা পরা একবার উঠে নিয়েছিলাম। পা ব্যথা হয়ে গেছে। আল্লাহ রাস্তায় একটু ঠান্ডা ছাড়বে। আল্লাহর রাস্তা ছাড়া কোনো উপায় নাই। আমি ওর জন্য খাওয়ার পানি পাই না, বুঝছো? ভাঙতে চাইছিলাম, তারপর মানে খুলতে চাই ঠিক ও মাইটা আটকানি, আমি কই ওর বাপ রে বাপ ভালো খুলেন নাই। কি খাইলে? কি কি কি? মিস কল। এই আপু মোমেশ, আপু বোতলটাই না আমাদের দেন। এই 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 একটা কথা হয়ে যায়। কে বলছে? আমি তো শুনি নাই কিছু। আমার আপু শাড়ির মোমবাতি টাই ডাই ডিজাইন দুটি একসঙ্গে রঙে চুবিয়েছিল কাজ, একটু বুঝাই বলুন প্লিজ। জি আপু, মোমবাতি আগে মোম করে নিয়ে পরে ভ্যাট রঙে চুবিয়েছে। সাবিহা ইসলাম আপু, আমি যে ধুইছি যে সোডা দিছিলাম না হাতে, ওটা দিয়ে না, ওটা দিয়ে ডিমবার দিয়ে কতক্ষণ আর আন্তরিক থাকা যায় তোমার সোডা সোডা আছে আছে এই যে আমি ওই রান্না করি না, সোডা হাতে নিতে সমস্যা হয়। এই বাবা ঠাকুর মারছিল কেন? হ্যাঁ ও মারতে মন চাইলো। ও একটু দইরা দেখলো কি করছিলাম? আপনার একটা পুরো ব্যাপারে কথা বলতেছিলেন না? ও ইশারা দিতে যাবেন কিনবেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমি কিছু করতেছিলাম না তো। যাত্রাবাড়ির আপু আচ্ছা ঠিক আছে হইছে, এটা এটা বাদ। আপনি কি করেছিলেন? আমি যাত্রার পার্সোনাল। হ্যাঁ না আমার ওসবের দরকার নেই। ঠিক আছে, আমি এটা ঠিক ফোন আছে। করি। তারপর আমি তো বুঝি নাই কি কইছে। ও দিছে থাপ্পড়। আমি কিন্তু ইশারা দিলে বুঝি না পারলে দিনের বেলা হ্যাঁ। বাস এটাই হলো কথা। বাইরে বসতেই পারে ডেঙ্গু মশা। রান্না করে এই। তোমার পিঠা বাম কি সমস্যা নেই, আপনি 100 বার
যাবো, এটা শেষ হইলে বাসায়। সাবিহা ইসলাম আপু ধন্যবাদ। জামাই আছে তারপরে এখানে পড়া থাকতে চান, আমি বুঝি না। এখানে নাই তো কি জানেন? আপনার শাড়িটা যে সবচেয়ে সুন্দর ভুল করছেন কোনটা জানেন? শাড়িটা যখন দিছেন না মোমে খুলে খুলে দেওয়া দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, লাগছে আহারে কি শোনা কিসে আপনি যদি সেটা আবার খাইছেন ছবি না আবার খাইছেন জায়গা জায়গা একটু সাদা রয়ে গেছে না? আচ্ছা এটা রঙে চুপাইলে হবে না আপু? ওখান থেকে আছে না, শুনেন, জুলুম না করলে কিছু পাবে না। ওখান থেকে একটা সুতা গুলি নিয়ে আসেন। আগে তো রঙে চুপাই, মোমবাতির থেকে ডাইরেক্ট দিয়ে রঙে রঙে চুপাই না, আমি আমার ছোঁয়ার পরে তারপরে কি যে গরম পানি দিছি, মাইরেই ফেলাম, ওকে খুন করে ফেলাম। যদি আমার শাড়ি ঠিকঠাক করে দিয়েছে, পানি দিয়েছি। না না, আমি খোলা ভাবে দিছি না, ইয়া ভাবে দিছি আমি। আর লয়ে যান না। হ্যাঁ শাড়ি এসে আবার রং রং কত? এই রং কত? দুইটা হলে 200, 130 করে হলে 260 টাকা। কিসের রং? আমি চাইছিলাম শাড়ি একটা নিতে। এই আমি যদি শাড়ি না পাই না, এটা কোলা পাইনি, সবাই দেখছে। আমার শাড়িটা তো তোমরা রং করছো। আমি আমার রং মানে কেন কি কয় কেন কইলি? আচ্ছা এই আমাকে বলো না যে ওটা হয়ে গেছে। বলে সেটা বলতে পারি। হ্যাঁ টাইটে গেছে। সিরিয়াসলি আপু মোমবাতিকের ফাটা ডিজাইন কিভাবে করবে? হ্যাঁ এই মোমবাতিকের ফাটা ডিজাইন আবার কোনটা? এই হিসাব করছে। দুই তো বলছে। সালমা শিমু আপু ফাটা ডিজাইন কোনটা আমি তো বুঝতে পারছি না। আপু আসুক তারপরে জিজ্ঞেস করবো নি ফাটা ডিজাইন। মনে হয় সেটা ডিজাইনই মনে হয় হবে। তো কোনো ইয়া মাথা ব্যথা নাই। এই আপু না। এটা কোনো ব্যাপার না। এই দেখেন পর্দায় মোম এখনো আছে। হ্যাঁ তাই আমি শাড়িতে মোম লাগাই ঘুরে বেড়াবো। আর বেড়ালে না আছে। এই ও কি কয় ওয়াশ করে ফেলবেন গরম পানি দিয়ে বাসায় নিয়ে। কাপড় 10 ফুট পাবো পাইবো। ড্যাংরা হয়ে যায় আমার জন্য অনেক। আর এই যে রাখছে কি করছে রাখছে অনেকের নাম্বার এমনি কিছু করার মতো না। ফ্যান বন্ধ না। ওইরকম একটা শাড়ি করছে, আর ওই যে আরেকটা আমরা যে লাল শাড়িটা নিয়েছিল আমরা যাবো। তোমরা বিশ্বাস করো না দেখো কেটে গেছে। বিশ্বাস করবো না কেন? এটা কি বল? রংটাও ফুলে গেছে আমার। বোঝা যাবে আপা যে কোনো সময় ফোন দিলে সম্ভব। শাড়িটা কি কালার? হ্যাঁ আর সময় থাকলে আমার বাসায় নিয়ে যাব। হ্যাঁ রাখছি। সেটা তো অবশ্যই। হ্যাঁ আপনার কাছে আমি আপু পাড়টা কি কালার থাকবে? জি আপু কালার থাকবে, যে কালার আছে সেই কালারই থাকবে পাড়টা। তাও ওই আরেকটা দেখছো না পিঙ্ক ছিল পিঙ্ক। হ্যাঁ আপনার বাসায় আপনি ফ্রি করবেন। দেখি আপা কালকে পরের দিনই ফ্রি। আচ্ছা কি ব্যাপার? তো কালকে পরের দিন দেখি আবার মঙ্গলবার। তা আপাল কালকে আস্তে মঙ্গলবার কিসের বিয়ে? বিয়ে মঙ্গলবারে বিয়ে খেতে হইতেই যাবো পারে, এটা না। কোনো দেশ কি আছে নাকি? আজব কথা। বিয়ে এই যে জাপান না পানি বেশি গরম হয় তো আপনার কোন জীবনে পানি ফুটে যেত অল্প দাঁড়ানো বেশি হইতেছে না, আমি কি করব? ফাটা ফাটা বা দাগ দাগ হ্যাঁ, দেখা আচ্ছা, যায়। এরকম ফ্রি সার্ভিস পাইলে আমরা সবসময় ফোন দিতে রাজি আপু আপনি কি আছি। ছিটার কথা আমি বলছেন? লাইনের আরেকজনকে মন দিয়ে ছিটাই স্টাইল আপু দেখিয়ে দিয়েছে লাইভে। গেলে মানে ধরেন আমি যাচ্ছি, আপনি যারা আছেন একজন গাড়ির জন্য আমি কষ্ট হলে নিয়ে নেবো। তাই এটা এই ভালো, অভ্যাসটা আমার এটা আছে। ভালো। ক্ষুধা লাগে। এই কামটা কয়জনে করে? আমার কিছু এরকম ক্ষুধা লাগছে। কে টানবে ওরা? আমার যে বউ বনে এখন বসে আছে এইটা সবাই কাম করতেছে। সালমা শিমু আপু মোম একটু ফাটিয়ে যারা দিলে বসে থাকে ডাইস তারা হলো বুদ্ধিমান ফেলে ব্যক্তি। শুকানোর পর হাতে ফাটিয়ে দেওয়াকে ফাটা ডিজাইন বলে।
মোমবাতিকে ফাটা ডিজাইন হলে হাতের চেপে মোম ভেঙে দিবেন। ও আচ্ছা, দেখো দেখো ওরাই শিখাই দিচ্ছে। ফাটা ডিজাইন হচ্ছে মোমটাকে হাতে ফাটাই দিতে হবে। বলার জন্য আমরা জানতাম না। হ্যাঁ আপু, আপনাদেরও থ্যাংক ইউ অনলাইনের আপুরা। এগুলো তো আরো শিখে ফাটা ডিজাইন না, এই যে ইয়ের ফাটা ডিজাইন মানে মোমটা করার পরে আপনি ফাটাই দিবেন। কষ্ট লাগতেছে না তাহলে ওই যে এই এটা কই এই টাকাটা এত হারাস সমস্যা নেই একবার কাজ থেকে আমি বাসাকে কল করবো, যদি যাত্রা শুনো সব আমি ফোন দিয়ে জানাবো। আজ বলছি তো অনেক আচ্ছা, অল্প দামে হয়েছে। পাওয়া যায় এই যে সাবান ডেইরি মিল্কে। হয়েছে আমি তো এদিকে গেলে আচ্ছা একটা কাজ করি সেটা এই ওদিকে গেলে 5 লিটার 10 লিটার করে নিয়ে আসি, তারপর কয়েকদিন আবার আল্লাহ রে আল্লাহ। আমি মিষ্টিও নিয়ে আসি। এই যে এখান থেকে আমি সাবার চলে গেলাম। এটার মধ্যে যদি এই দেখো এই যে মিষ্টি কালারটা করে খুব সুন্দর হবে। আইনাপু কয় মিনিট হয়েছে? কি মিষ্টি কালার? আরে এই যে মিষ্টি ওরে ওই যে আপু আপু আসবে, তারপর তো শিউরি আপু আসবে। আমাদের খাইলো না কি দেখেন খবর নিলাম। শিউরি আপু আসলে তারপর তৃতীয় পর্ব শুরু হবে। আমাদের কাজগুলো কিভাবে দেখাবো? গ্রুপে ছবি দিয়ে আচ্ছা ওদের কাজ কিভাবে দেখাবে? গ্রুপে ছবি পোস্ট করতে বলছে না নাকি জানা? ওদের কাজ বলে দিবে আজকে আপু রাতে একটা পোস্ট দিবে এটা নিয়ে। ও হ্যাঁ আপু, সালমা শিমু আপু আপনাদের কাজ কিভাবে দেখাবেন এটা নিয়ে আজকে একটা পোস্ট দিবে আপু। আপা মিট ওই যে চিড়িয়াখানা বলা যে গ্রুপের ছবি পোস্ট জি আপু। আমি দেখতে পাইতেছি নাম্বার না এটা দিক থেকে হ্যাঁ চিড়িয়াখানা জানো না হইছে দেখতে বলছে এটা ইয়ে এটা কোনটা? ওই যে সাদাটা আরামে আছে, ওরা যে খুশি অনেক আরামে আছে। যে অত্যাচার মানুষগুলো করে ওগো এটা এই ভিড় মারে আসলে মানুষ দুষ্ট আছে। শয়তান বান্দরের চেয়েও খারাপ। কি ব্যাপার? আমার মা আজকে ফোন দেয়নি এখনো, দিন তো এখনো বোটানিক্যাল রাইট গার্ডেনে ফোন মানুষ যায় না। হ্যাঁ যায় রাইট ঠিকই ফোন আমরা রাখতে এখানে এখানে কিসের না, তা আমি জীবনে একবার গেছি বোটানি আমি তো খাবে যাও এই বোটানি কে দেয় না মানে। সত্যি আমি রাগ করি। একদিন ছেড়ে দিল এই ছেড়ে কি জোড়া না দিলে বাসায় জোয়ান মরে গেলে জোড়া নিজে নিজে খুঁজে কাকুরা ফোন দিবে, এই মরে গেছে নিয়ে যান। আমার বাসা আছে লজ্জায় আড়ন যাইব না এদিকে জোড়া দিতে চাইতেছি না ওইখানে আমি আমার কিছু দেখে কোনোদিন আমি বোটানিক্যাল গার্ডেনে কি সে? বোটানিক্যাল গার্ডেনে তো যাবে এগুলো বুঝতেন না। ওই জঙ্গলে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাবে। বোটানিক্যাল গার্ডেনে যে তো হয় না এই পানি ফুটতেছে, আমি শব্দ পাইতেছি। পানি বিকেলে ভার্সিটির সামনে যে বসে না ওগুলো কথা লাইভ হইতাছে কি এখানে কি এগুলা রং ভরছে। মিট্টিকা আচ্ছা আজান হচ্ছে। আমরা আপুর বাসায় একদিন খাই খেতে। হ্যাঁ আমরা আপুর বাসায় খাই। চলো খাইতে যাই। আমার কোনো সমস্যা নেই। Seriously? আমার বাসার কাছে। আমি দূর থেকে আইসা খাবো। লাল দিয়ে দিলাম আর তুমি যখন আসো তখন আমার কাছে লাল Seriously, আমি আপুর বাসায় খাই একদিন। এই যে কালারটা এটা ধুইলে তো কালার হয়ে যাবে তোমার পরলে যে সুন্দর লাগে তুমি জানো আই না হলে দিয়ে দিয়ে না মানে আপনার নীল পছন্দ করি, নীল, নীল, নীল। প্লেস পাইলাম। আড্ডা দেওয়া। ভালো একটা প্লেস পাইছি। ভালো মানুষ পেয়েছি। আপনার বাসায় আড্ডা দেওয়া যাবে। এই নীলটা কি হইব নীল কালার, নীল কালার নাকি পছন্দ করে। মাঝে মাঝে রঙিন রঙিন ফর্ম লাগে আমি আগে পড়তাম না আচ্ছা লালটা ওটা ম্যাজেন্টা কালারের মতো। বুইরা হয়ে যেতেছি দেখে এখন লাল লাল পড়ি সব পড়তাম করতে না হয় ঘুরে হয়ে যাচ্ছে না? এই পুরো হয়ে গেলে কি রং ধরে একটা একদম যে শের সার্ভিস নাকি বুড়িটার গুড় উড়ায় হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এত পছন্দ হইতো ওইটাও খুব ভালো লাগে আমার
কারণ হাসি জীবনটা কিছু কিছু না ad আছে না, আমরা বয়সের সাথে দেখলেই সাথে আমার হাসি ইয়ে বের করে হয়। ফেলি। খুবই ভালো লাগে। মনোবিজ্ঞানীরা বলছে যে বয়স্ক ওরা রঙিন পড়বা। মন যত ভালো থাকবে দুঃখ কম থাকবে। ও হাত ব্যথা করে না বেশ সমান হইতেছে। আমাদের দিয়ে আমার হাত এইটা এবার দুটো বিচার। দুইটা ক্লাস পানি এনে দিব? এখন আরেকটা এবার যে মুখটা গরম হয়েছে এবার সেই গরম করছি আমি। সেলাই। তো মানে এই টানো টানো টানো, একটু লাইটটা কাটতে দিতে, আচ্ছা আমি দিচ্ছি।